ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم 13 নম্বর পারা শুরু সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে সৈয়দনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে মুক্তির আদেশ পাওয়া মাত্র বের হতে রাজি হলেন না। উনি যে নির্দোষ এটা আগে প্রমাণ হবে, তারপর তিনি বের হবেন। নিজে নির্দোষ হওয়া, নিজে নিজে প্রমাণ করা অনেকের ক্ষেত্রে শান পরিপন্থী। অন্যরা প্রমাণ করবে যে এই দোষী নয়। আমি একেবারে পরিষ্কার দুধের দোয়া মানুষ। নিজের জন্য নিজে এই দাবি করা সকলের জন্য শোভা পায় না। সৈয়দনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি করলেন। আমি নির্দোষ, এটা আগে প্রমাণ হবে, তারপর বের হওয়ার প্রশ্ন। এখানে একটি মাসআলাও বুঝে নেই। যদি কোনো হাদি কওম, জাতির পথ প্রদর্শক মানুষ তাকে দোষী করে, যেহেতু সে পথ প্রদর্শক, আসলে সে এই দোষে দূষিত নয়। অন্যরা যদি তাকে নির্দোষ প্রমাণ না করে, তো নিজের জন্য তখন আবশ্যক হয়ে পড়ে নিজকে নিজে নির্দোষ প্রমাণ করা।
হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, পথ প্রদর্শক, উম্মতকে রাস্তা দেখাবেন। তার এই দোষটি যদি জনমনে থেকে যায়, অনেক ক্ষেত্রে তার কথা শুনতে উম্মত আগ্রহী হবে না। ইনি তো অমুকখানে দোষ করে এসেছেন, আজকে সাধু হয়ে আমাদেরকে ওয়াজ করতেছেন। যিনি হাদি কওম, পথ প্রদর্শক, তার জন্য আবশ্যক যে তিনি নির্দোষ, প্রমাণ করা লাগবে। তাই তিনি এই পথ অবলম্বন করলেন। আগে প্রমাণ হবে যে আমি নির্দোষ, এরপরে বের হওয়ার প্রশ্ন। মিশরের বাদশাহ এবং আজিজে মিসর উভয়জনের একটা ভাবার বিষয় চলে আসলো। এতদিন যাবৎ যে লোকটি, এক রাওয়ায়াত অনুযায়ী 9 বছর তিনি জেলখানায়, মুক্তির আদেশ পাওয়া মাত্রই তো দৌড় দেওয়ার কথা। তা না করে সে বের হতে রাজি নয়। সে যে নির্দোষ এটা আগে প্রমাণ হতে হবে। যদি কারোর মধ্যে দোষ থাকে, সে সাধারণত এই ধরনের কথা বলবে না, বলার কথা নয়, কোনো রকম বের হতে পারলেই হল। কিন্তু এ বের হতে রাজি নয়। আগে সে যে নির্দোষ এটা প্রমাণ হতে হবে। বোঝা গেছে বাস্তবে সে নির্দোষ। এরপর তিনি যে নির্দোষ তা প্রমাণ হয়ে গেল। আজিজে মিসরও বুঝলেন যে দোষ তার স্ত্রী জোলাইখা, ইউসুফের নয়। মিশরের বাদশাহও বুঝলেন। যেহেতু তিনি পয়গম্বর, নিজে নির্দোষ হওয়া নিজে প্রমাণ করেছেন। আসলে সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী। তাই আগে বলতেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে, আমি আমাকে পবিত্র মনে করি না। আমি আমার নফসের, আমার পবিত্রতা বর্ণনা করি না। কারণ ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, সাধারণ মানুষের নফসের স্বভাব মানুষকে অসৎ কাজের আদেশ করে, অসৎ কাজের দিকে নিয়ে যায়। তো এই আমার নফস পবিত্র, এটা আমি বলি না। এখন প্রশ্ন, মানুষের নফস মানুষকে অসৎ কাজের দিকে নিয়ে যায়, পয়গম্বরও তো মানুষ, তো তার নফস তাকে অসৎ কাজের দিকে নিয়ে যাবে, তাহলে তিনি একেবারে নির্দোষ কিভাবে প্রমাণিত হল? আগে বলছেন ইল্লা মা রহিমা রব্বি, তবে যার উপরে আমার পালনকর্তার দয়া আছে, রহমত আছে, মেহেরবানি আছে, তার নফস তাকে অসৎ কাজের দিকে ডাকতে পারে না। এনারা হইলেন 1 নম্বরে হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। পয়গম্বরদের নফস নফসে আম্মারা নয়। নফস হলো 3 প্রকারের। এক প্রকার নফসকে বলা হয় নফসে আম্মারা। এই নফস মানুষকে অসৎ কাজের দিকে ধাবিত করে। 2 নম্বর নফসে লাওয়ামা, অসৎ কাজের দিকে ধাবিত হলে নফস তাকে মোলামত করে, ভৎসনা দেয়, তোমার মতো মানুষ এ কাজটা করবে, তখন সে ফিরে আসে, এই কাজ করতে পারে না। 3 নম্বর নফসে মুতমাইন্না, এদের নফস ব্যাপারে এরা একেবারে নিশ্চিত, আমাকে আমার নফস ধোঁকা দিবে না। এটা হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নফস, নফসে মুতমাইন্না। আর নফসে লাওয়ামা নেককার বন্দাদের নফস। নফসে আম্মারা সাধারণ লোকদের নফস। তো নফসে আম্মারা তো খারাপ কাজের দিকে মানুষকে ডেকে নিয়ে যায়, এটা খারাপ, তো সংশোধন করা লাগে। আর নফসে লাওয়ামা খারাপ কাজের দিকে ডাকলে, খারাপ কাজ করতে চাইলে সে ভৎসনা দেয়, তোমার মতো মানুষ এই কাজটা করবে, এটা ভালো। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ পাক এই নফসের কসম খেয়েছেন, ভালো না হলে কসম খেতেন না। আর 3 নম্বর নফস যে নফসে মুতমাইন্না, আল্লাহ পাক এই সম্পর্কে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক উদখুলি ফি জান্নাতি। আল্লাহ পাক এই নফসকে ডেকে বলেন,
তোমার পালনকর্তার দিকে চলে আসো, বেহেশতে প্রবেশ করো। এই নফস পয়গম্বরদের নফস। ইল্লা মা রাহিমা রব্বি, এটা নফসে মুতমাইন্নার কথা, নফসে লাওয়ামার কথা। আর ইন্না রব্বি গফুরুর রাহিম, এটা নফসে মুতমাইন্নার কথা। নফসে আম্মারার কারণে যদি কারো মনের ভিতরে খারাপি এসেও যায়, এর কারণে সে আবার তওবা করে, তওবা করলে আমার আল্লাহ গাফুর, বড় ক্ষমাশীল, ক্ষমা হয়ে যায়। এখন হয়ে গেল নফসে লাওয়ামা। রাহিম, বড় দয়াশীল, যার উপরে বেশি দয়া করেন তার নফস হয়ে যায় নফসে মুতমাইন্না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ইল্লা মা রাহিমা রব্বি বলে জানায় দিলেন, আমার নফস নফসে আম্মারা নয়, কারণ আমি সাধারণ লোক নয়, আমি তো আল্লাহর পয়গম্বর। আমার নফস আরও ঊর্ধ্বের, খারাপ কাজ অসৎ কাজ করা তো দূরের কথা, এর কল্পনাও পয়গম্বরের ভিতরে সাধারণত আসে না। এখান থেকে উনি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলেন। ইল্লা মা রাহিমা রব্বি, আমি যে প্রমাণিত হলাম নির্দোষ, এটা আমার কৃতিত্ব নয়, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মেহেরবানি, এইটাই নিয়ম। আমরা যারা বুঝি না, কোনো একটি কাজ করার পর গৌরব করি, ফখর করি, এই কাজ আমি করেছি, অন্যদের পক্ষে সম্ভব হতো না, একমাত্র আমার দ্বারাই সম্ভব হয়েছে। এই কাজের দ্বারা যদি কিছু সওয়াব হইতো সব বরবাদ করে দিলাম, এখন আর কিছু হবে না। কিন্তু যারা বোঝে না, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন তাই হয়ে গেছে, তৌফিক না দিলে হইতো না। খলিল খোদা সৈয়দনা হজরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল্লাহর মতো গোটা সৃষ্টি জগতের হেদায়েতের কেন্দ্র, রহমতের গোডাউন, বরকতের মার্কাজ নির্মাণ করার পর বলতে পারতেন এই কাজ আমি করেছি, না করে করলেন কি? আল্লাহ পাকের দরবারে দোয়া আরম্ভ করলেন, আল্লাহ তোমার ঘর নির্মাণ হয়েছে, এখন এই ঘরের দেখভালের জন্য, এখান থেকে হেদায়েতের কাজ পুরা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য একজন পয়গম্বরের দরকার, তুমি একজন পয়গম্বর পাঠাও। চিন্তা করেন, আমরা হলে বলতাম এই কাজটা আমি করছি। আল্লাহর খলিল কাজ করার পরেও আমি করছি এটা নয়। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ পাক বলেন যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ বলতেন ইব্রাহিম আর ইসমাঈল নির্মাণ করেছে। আর ওনারা বলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, কাজ হয়েছে, যদি কবুল না করেন এই কাজের দুই পয়সা মূল্য নেই। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কাজটি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো শুনতেছেন, অন্তরে কি আছে আপনি সব কিছু জানেন, আপনি দোয়াটা কবুল করে নেন। এরপরে আমাকে নেতৃত্ব দিবেন, এটার পরিচালনা আমি করব, সারা দুনিয়ার হেদায়েতের দায় দায়িত্ব আমি নিয়ে নিব। এটা না বলে বলতেছেন কি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ এই মানুষগুলোর জন্য একজন রাসূল পাঠান, এই হেদায়েতের কেন্দ্র থেকে হেদায়েত পরিচালনা করে বিশ্ববাসীকে হেদায়েত করবে, তো রাসূল পাঠান। তবে রাসূল যদি কোনো জিন হয় তো আরেক জাতি থেকে মানুষ জাতি উপকৃত হওয়া কঠিন, সমস্যা হবে। যদি কোনো ফেরেশতা হয়, এরা থাকে ঊর্ধ্ব জগতে, এরা থাকে নিম্ন জগতে, ওরা আলমে মালাকুতের মাখলুক, এরা আলমে নাসুতের মাখলুক, এরা বস্তু জগতের মাখলুক, ওরা বাস্তব জগতের মাখলুক, উপকৃত হওয়া কঠিন হবে। তাই জিনও নয়, ফেরেশতাও নয়, অন্য কোনো মাখলুক নয়, মিনহুম ওদের থেকে, অর্থাৎ একজন মানুষ হিসাবে একজন মানুষকে রাসূল বানিয়ে আপনি পাঠান, যিনি এখানে নেতৃত্ব দিতে পারেন।
এরপর তিনি কি কাজ করবেন, মৌলিকভাবে কাজগুলোর দরকার এটাও বলে দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, রাসূলের মৌলিক কাজ 4টি, বাকি সকল কাজের শাখা প্রশাখা। মৌলিক 4 কাজের প্রথম কাজ তেলাওয়াতে কিতাব। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। যদি কেউ অশুদ্ধ তেলাওয়াত করে এটা তো আল্লাহর আয়াত হবে না। আল্লাহর আয়াত হতে হলে যেভাবে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এভাবে তেলাওয়াত করা লাগবে, তো এটা আল্লাহর আয়াত হবে। যেমন আমি এখানেও দৃষ্টান্ত দিয়েছি, সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, 2 নোক্তাওয়ালা কাফ কুল, অর্থ বলে দিন বা বলুন। কাকে বললেন? নবীকে। ও নবী আপনি বলে দিন। কে বলে দিব? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একত্ববাদের দাওয়াত। এখন যদি আমি বড় কাফের উচ্চারণ সঠিকভাবে করতে না পারি, বাংলায় কয়ের যে উচ্চারণ, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক, এটার যে উচ্চারণ এভাবে করি কুল হুয়াল্লাহু আহাদ, কুলের অর্থ হয় খাও কিংবা খেয়ে ফেলো। এখন অর্থ হবে ও পয়গম্বর আপনি খেয়ে ফেলুন। কী খাবো? হুয়াল্লাহু আহাদ, একক আল্লাহকে। চিন্তা করেন, এইটা আমার আল্লাহর আয়াত হবে? কোরআন শরীফের আয়াত হবে? মারাত্মকতম অর্থের মধ্যে ব্যবধান ঘটে গেছে। তো বিশুদ্ধ তেলাওয়াত হলে আমার আল্লাহর আয়াত হবে, না হলে হবে না। তো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ আপনার আয়াত তেলাওয়াত করবে, করে উম্মতকে শোনাবে। পয়গম্বরের মৌলিক প্রথম কাজ। এই কাজটা করে যারা এই উম্মতের কারি, এরা এই কাজটা করে, বিশুদ্ধ তেলাওয়াত নিজেও করে, অন্যকেও শিখায়। এটা পয়গম্বরের মৌলিক কাজের মধ্যে এরা নিয়োজিত। এটা নবীওয়ালা কাজ। নবীর প্রথম যে মৌলিক দায়িত্ব বিশুদ্ধ তেলাওয়াত করে উম্মতকে পৌঁছানো আল্লাহর আয়াত, এই নবীওয়ালা কাজটাই করতেছেন যারা কারি এরা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 2 নম্বর নবীর মৌলিক দায়িত্ব কি? তালিমে কিতাব। আল্লাহ আপনার কিতাব, ওহির মাধ্যমে যে কিতাব আপনি পাঠাইয়েছেন, যেমন কোরআনে কারীম, এটা শিখাবে। এর অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসির কি, এখান থেকে কোন কোন মাসালা বেরিয়ে আসে এটা শিখাবে। নবীর দ্বিতীয় মৌলিক কাজ। এই দায়িত্ব পালন করতেছেন হযরতে মুফাসসিরিনে কেরাম, যারা তাফসির করেন মুফাসসির, এরাই নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত। 3 নম্বর ওয়াল হিকমা, নবীর 3 নম্বর মৌলিক কাজ হিকমত শিখাবে। হিকমতের এখানে তাফসির হলো হাদিস। নবীর হাদিসগুলো উম্মতকে শিখাবে, উম্মতের কাছে হাদিস পৌঁছাবে। নবীর এই মৌলিক 3 নম্বর কাজটি করতেছেন হযরতে মুহাদ্দিসিনে কেরাম, এরা নবীওয়ালা কাজ, হাদিস নিয়ে ব্যস্ত, তো মুহাদ্দিস। নবীর 4 নম্বর মৌলিক দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের আত্মশুদ্ধির ব্যবস্থা করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে। এই কাজটা করতেছেন হক্কানি পীর মাশায়েখ, এরা নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত। নবীর 4র্থ নম্বরের মৌলিক কাজ আত্মশুদ্ধির ব্যবস্থা, এটা এরা করবে। এত বড় একটি কাজ করার পরেও বললেন না আল্লাহ আমি তো বাইতুল্লাহ নির্মাণ করে ফেলেছি, তা আমার কৃতিত্ব, অন্যরা পারত না। এখানে বাঁশ নেই, কাঠ নেই, কীভাবে উপরে উঠবো নামবো, সিমেন্ট নেই, বালি নেই, সুরকি নেই, কীভাবে বানাবো, তারপরও আমি বানাই ফেলেছি, এটা আমার কৃতিত্ব না। আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, হয়ে গেছে, আপনার দরবারে ফরিয়াদ কবুল করে নেন। এখানেও হযরত সাইয়্যিদানা ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নফস একেবারে পরিষ্কার, এটা আমি বলি না, ইল্লা মা রাহিমা রব্বি, হ্যাঁ আমার আল্লাহ মেহেরবানি করে যার নফসকে পরিষ্কার রাখেন তার নফস পরিষ্কার থাকে। যেহেতু তিনি পয়গম্বর, তার উপরে মেহেরবানি করবেন না তো কার উপরে করবেন? তাই তার নফস পরিষ্কার, এটা আমার আল্লাহ পাকের অবদান, তার মেহেরবানি, আমার কৃতিত্ব নয়। ইন্না রব্বি গফুরুর রাহিম, আমার আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াবান। যার নফসকে এইভাবে
পরিশুদ্ধ রাখতে চান তো আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ গত সপ্তাহে মনে হয় বলেছি নফস কিভাবে পরিশুদ্ধ হয়। এক হিন্দু সন্ন্যাসী, তার কাছে তাকে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু আল্লাহ চাইছে নফসকে পরিশুদ্ধ করে দিবেন। এই সামান্য সময় আল্লাহর ওলির সংসবের বরকতে নফস পরিশুদ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যা নফসকে পরিশুদ্ধ করতে চান সেভাবে ব্যবস্থা করে দেন। আমাদের দায়িত্ব হবে চেষ্টা, খোঁজাখুঁজি করতে হবে কার কাছে গেলে আমার নফস পরিশুদ্ধ হবে। এরপর তিনি যেভাবে পরামর্শ দিবেন এভাবে আমাকে মেনে চলতে হবে, তবে আমার নফস পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে। আর ওনার পরামর্শ ওনার কাছে, আমার চলা আমার কাছে, লাভ কি? লাভ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলাম, ক্লাস করি না, আমি শিক্ষিত হতে পারবো না। ভর্তি হওয়ার পর ক্লাস করতে হবে, শিক্ষকের কথা মানতে হবে, তারপরে শিক্ষিত হওয়ার প্রশ্ন। ক্লাস করি না, শিক্ষকের কথা মানি না, আশাবাদী আমি অনেক বড় শিক্ষিত হয়ে যাব, এটা আশা পর্যন্ত সীমিত থাকবে, আমি শিক্ষিত হতে পারব। ওয়াকাল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসু লিনাফসি। যখন পরিষ্কার হয়ে গেল তিনি নির্দোষ এবং জেলখানার অবস্থা থেকেও বাদশা নিশ্চিত আসলে লোকটি নির্দোষ, না হলে এভাবে শক্ত হতো না। মুক্তির আদেশ পাওয়া মাত্র দৌড়িয়ে বেরিয়ে আসতো, সে আসলো। তাফসিরের কিতাবে আছে, তাফসিরে কুরতুবীতে, যখন তিনি বের হবেন নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, সংবাদ তার কাছে এসেছে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। নতুন কাপড় পরিধান করলেন, জেলখানার অন্যান্যদের কয়েদিদেরকে নিয়ে তিনি দোয়া করলেন, দোয়া করে বেরিয়ে আসলেন। রাজ দরবারে ওনাকে আনা হলো শাহী ঠাট বাটে, খুব ইজ্জত সম্মান দিয়ে তাকে রাজ দরবারে আনা হলো। বাদশাহ সব কিছু শোনার পর, জানার পর নিজের স্বপ্নের কথা ওনার জবান থেকে জানতে চাইলেন। আগে তো শুনেছেন মাধ্যমে, তিনি তো জেলখানায়, স্বপ্নের ব্যাখ্যা জেলখানা থেকে দিয়ে দিলেন। 60টি মোটা তাজা গাভী আর 60টি খুব দুর্বল গাভী। এই দুর্বল গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে। এইসব উনি জেলখানা থেকে ব্যাখ্যা দিলেন। এর অর্থ হলো 7 বছর বৃষ্টি হবে, খুব শস্য উৎপাদন হবে। এরপরে 7 বছর বৃষ্টি হবে না, কাহাত সালি হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু শুধু ব্যাখ্যা দিয়ে তিনি ক্ষান্ত হলেন না। যেই 7 বছর বৃষ্টি হবে না, শস্য উৎপাদন হবে না, দুর্ভিক্ষ চলবে, ওই 7 বছর কিভাবে চলব, চলার পদ্ধতিটাও বলে দিলেন। সেটা কি? যে 7 বছর খুব শস্য উৎপাদন হবে, এই বাম্পার ফলন দেখে যেভাবে সেভাবে খরচ করে ফেলবে না। এই ফসলগুলোকে তার খোসার ভিতরেই রেখে দিবে, ওইখান থেকেও বের করবে না। যতটুকু ব্যবহারের দরকার অতটুকু ব্যবহার করবে, বাকিটা রেখে দিবে। ধান ধানের খড়ের ভিতরে, গম গমের খোসার ভিতরে রেখে দিবে, বের করবে। আমরা তো মাড়া কিংবা মেশিনের মাধ্যমে বের করে গোলার মধ্যে রেখে দিই, বস্তার ভিতরে ঢুকিয়ে গুদামজাত করি। এভাবে রাখলে পোকা ধরে। আর যদি খের সহকারে রেখে দেন আর গমের ছোবা সহকারে রেখে দেন, তাহলে এখানে পোকে ধরে না, অনেক দিন পর্যন্ত থাকে। তো পয়গাম্বর জানায় দিলেন ওই খড়ের ভিতরে, খোসার ভিতরে রেখে দিবে, এখান থেকে বের করবে না, তো পোকে ধরবে না। এরপর যখন অনাবৃষ্টি শুরু হবে, ফসল ফলবে না, তখন এগুলো ব্যবহার করবে, তাহলে চলতে পারবে। কত সুন্দর পরামর্শ দিয়ে দিলেন। বাদশাহ চিন্তা করছেন লোকটি সাধারণ লোক নয়, আর হবেও বা কীভাবে? একজন আল্লাহর পয়গাম্বর সাধারণ হন কীভাবে? পয়গাম্বরদের থেকে বড় শিক্ষিত, বড় বিচক্ষণ, বড় বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ হতে পারে না, হওয়ার সম্ভব নয়। সবচেয়ে বড় শিক্ষিত তারা।
সব কিছু শোনার পর বাদশাহ বললেন, আপনার জবান থেকে আমি স্বপ্নের ব্যাখ্যাটি সরাসরি শুনতে চাই। উনি আবার রাজদরবারে নিজের জবানে স্বপ্নের ব্যাখ্যা শুনিয়ে দিলেন। বাদশার সাথে আরও কিছু কথাবার্তা হইল। বাদশাহ কয়েক ভাষার পারদর্শী। বাদশাহ যে ভাষায় কথা বলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সেই ভাষায় বাদশার কথার উত্তর দেন। আরেক আশ্চর্য ব্যাপার, ছোটবেলায় কুফের ভিতরে, সেখান থেকে এসে গোলাম, সেখান থেকে জেলখানায়, শিখার তো সময় নেই, সুযোগ নেই, এত ভাষা কীভাবে শিখল? আমার আল্লাহর কাছে কোনো কিছু কঠিন নয়। আমার আল্লাহ সব কিছুর উপরে শক্তি রাখেন, তার কুদরত আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির শিখাই দিয়েছেন। বাদশাহ যে ভাষায় কথা বলে তিনিও সেই ভাষায় জবাব দেন। বাদশাহ আরও আশ্চর্য, এ কি? এরপর অতিরিক্ত আরও 2টি ভাষায় কথা বললেন, এটা বাদশাহ জানেন না। দরবারে ঢোকার সময় আরবি ভাষায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আরবি ভাষার সালাম। বাদশাহ এই ভাষা জানেন না। এরপরে সুরিয়ানি ভাষার কথাবার্তা, বাদশাহ এই ভাষা জানে না। বাদশাহ আরও আশ্চর্য, আমি যেই ভাষা জানি না ওই ভাষাও সে জানে। কারোর শিক্ষাগত যোগ্যতা সামনে আসলে অটোমেটিক মানুষ ভক্ত হয়ে যায়। বাদশাহ এখানে ভক্ত হয়ে গেলেন। এর পাশাপাশি পয়গাম্বরী চেহারা, নূরানি চেহারা দেখলে এমনিই তো মানুষ ভক্ত হয়। চেহারার নূর, আল্লাহ। मर्द हक़ानी का पेशानी का नूर, मर्द हक़ानी की पेशानी का नूर, कब छुपा रहता है नज़्द ज़ी शुऊर, कब छुपा रहता है नज़्द ज़ी शुऊर। আল্লাহ ওয়ালাদের চেহারার নূর বিচক্ষণ মানুষ ধরে ফেলতে পারে। এ আল্লাহ ওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, তার ভিতরে তাকওয়া আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র, আলহামদুলিল্লাহ, দেখলে বুঝি এটা স্কুল কলেজের ছাত্র, এটা আলিয়া মাদ্রাসার ছাত্র, এটা কওমি মাদ্রাসার ছাত্র। তার চেহারা সাক্ষী দেয় কোন জায়গার ছাত্র। লেবাস পোশাক যেরকমই হোক, চেহারায় সাক্ষী দেয় এটা কোন জায়গার ছাত্র। আল্লাহ তো বাদশাহ ভক্ত হয়ে গেলেন তার এই বুদ্ধি, তার বিদ্যা, তার কথাবার্তা, তার নূরানি চেহারা সব দেখে বাদশাহ হয়ে গেলেন ভক্ত। আল্লাহ এখন বাদশাহ আরও পরামর্শ চাইলেন যে 7 বছর দুর্ভিক্ষ থাকবে আর 7 বছর খুব ফসল ফলবে। বিশাল একটা ইন্তেজামের ব্যাপার সেপার। এই ফসলগুলো সংরক্ষণ করে রাখা, ওই 7 বছরে বন্টন করা, বিতরণ করা সরকারি দায়িত্ব, এটা সাধারণ কথা নয়। সাধারণত সম্পদ সামনে দেখলে লোভ মানুষ সামলাইতে পারে না। খুব কম মানুষ পাবেন লোভ সামলাইতে পারে, অধিকাংশ মানুষ লোভ সামলাইতে পারে। এখন এদিকে দুর্ভিক্ষ, অভাব, অনাটন, এর মধ্যে যারা এই খাদ্যের দায়িত্বে থাকবে এরা লোভ সামলাতে পারবে না, নিজেরা নিয়ে নিবে মাল সম্পদ, মানুষকে দিবে কম। আপনারা দেখবেন মসজিদের জন্য পর্যন্ত টাকা পয়সা বরাদ্দ হয়, যাদের হাতে বন্টন হয় 1 ভাগেরা নিয়ে আনে। কেউ তো বলে না, আর কেউ বলে এনে যে আমি এত টাকা নিয়ে নিয়েছি। চিন্তা কর, নীতি নীতি এখন নেওয়ার ভাগ বড় হতে হতে 60% নিয়ে নেয়, 70% নিয়ে নেয়, 30% দেয়। চিন্তা করে, এরপরও পেট ভরে না। ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, কোনো ওয়ারিশ নেই, তারপরও পেট ভরবে না, সম্পদ আরও লাগবে। এই লোভ সামলানো কঠিন। তাই বাদশাহ এখন ওনাকে বললেন যে এই খাদ্য বন্টন, যে 7 বছর ফসল উৎপাদন হবে না, অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এখন কোন দায়িত্ব কিভাবে বন্টন করি, কাকে কিভাবে দিই, চিন্তিত। পয়গম্বরও তো বোঝেন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের হতে এরা নেশা হলো কাফের মুশরিক, এরা আখিরাতের বিশ্বাসী নয়। অতএব যার যা ইচ্ছা খাবে, মানুষ কষ্ট পাবে, অসংখ্য মানুষ না খেয়ে মরবে। তাই তিনি নিজেই বলে দিলেন কি,
ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়ে দেন। আমি আল্লাহর পয়গাম্বর, আমি 16 আনা হকের উপরে থেকে বন্টন করতে পারব। ইন্নী হাফিজুন আলিম, আমি বড় হেফাজতকারী, সম্পন্ন হেফাজত করতে জানি। না জানলে কি বলতাম যে খোসার ভিতরে রেখে দাও? জানি। কিভাবে হেফাজত করা লাগবে এটাও জানি। আলিম, এবং কিভাবে বন্টন করতে হবে সত্যতার সাথে এটাও জানি বলে দিলেন। এখান থেকে মাসালা বের হয়, কোনো পদ চেয়ে নেওয়া তো বৈধ নয়। মুসলিম শরীফে হাদিস আছে, তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পদ যদি কেউ চেয়ে নেয় তা আমাকে দাও, আল্লাহর সাহায্য তার থেকে সরে যায়। তার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয়, তুমি জানো তোমার কাজ জানে, বিপদের সম্মুখীন হয়। আর যদি চেয়ে নেয় না, মানুষ জবরদস্তি দিয়ে দেয় পদ, আল্লাহ পাক ফেরেশতা নির্ধারণ করে দেন এর সাথে সাথে থাকবা, যেখানে সমস্যা হয় সাহায্য করবা, ফেরেশতা সাহায্য করে। কুমিল্লা চিটাগাং যাইতে মেঘনা ব্রিজের এই পাশে দেখবেন, রাস্তার পশ্চিম পাশে যাইতে ডান হাতে একটা সুন্দর মসজিদ, ওই পাশে এখানে একটা নিউ মার্কেট। মসজিদ নির্মাণের পর এখন মসজিদের খতিব লাগবে, জুমা পড়াবে। 17-18 জন খতিব দরখাস্ত দিয়েছে, এখানে আগ্রহী ওনারা জুমা পড়াইছে। যিনি কোম্পানির মূল, বয়স ছিল নাকি খুব কম, 23-24 বছর বয়স। দরখাস্তগুলো পড়ে বললেন, যারা দরখাস্ত দিয়ে এই মসজিদে খতিব হতে চায় এমন কোনো খতিব এখানে রাখা হবে না, যাদেরকে পা ধরে আনতে হয় এমন খতিবের দরকার। এই বুঝ যদি সারা দেশে মানুষের হয়ে যেত। এখন তো দরখাস্ত দিয়ে, এগুলি সরকারি ফর্মালিটি, দিন এটা বলে না। যোগ্য মানুষকে পা ধরে আনতে হবে, নিজে আগ্রহী আমাকে এই পদ দেন, আল্লাহর সাহায্য সরে যাবে, এখানে আল্লাহর সাহায্য আসবে না। আমাদের বহু তাজরবা, বহু অভিজ্ঞতা হয়েছে, চেয়ে নিয়েছে, বিপদে পড়ে গেছে, আল্লাহর সাহায্য তো নেই, তো বিপদে পড়বে না কি হবে, জবরদস্তি দিয়েছে, কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছে, হয়ে যায়। কিন্তু এখানে ঈসা আলাইহিস সালাম নিজে চেয়ে নিলেন আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, চাইলেন কীভাবে? এটা হলো যদি বোঝা যায় এই পদের একমাত্র যোগ্য আমি, বাস্তব, অন্যরা যোগ্য নয়। অযোগ্যকে পদ দিলে পদের বেহুরমতি হবে, বেইজ্জতি হবে, লুটপাট হবে, জনগণের হক তাদের কাছে পৌঁছবে না। এই অবস্থায় নিজকে নিজে পেশ করা যায়। আমাকে দিলে আশা করি আমি ঠিকঠাক পরিচালনা করতে পারব। দ্বিতীয়ত, বাদশাহ ওনাকে পদ দিবেনি, দায়িত্ব দিবেনি, এটা উনি বুঝে ফেলেছেন। উনি চয়ন করেছেন মাত্র, দায়িত্ব চাননি। যে আমাকে অন্য পদ দিবেন না, যখন দিবেনই আমি যতই না করে শুনবেন না, তাহলে আমাকে এই পদ দেন। যেহেতু সামনে দুর্ভিক্ষ আসবে, 7 বছর ফলন খুব হবে, এরপরে 7 বছর হবে না, এই দায়িত্ব আমাকে দেন, অন্য দায়িত্ব দিবেন না। তাহলে পদ চাওয়া হয়নি, শুধু বাছুনি করছেন। পদ তো দিয়েছেন বাদশাহ, দিবেন তিনি জেনে ফেলেছেন, এটা হয়েছে বাছুনি, চাওয়া হয়নি। ইন্নী হাফিজুন আলিম ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। বাদশার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। একটু আগে তিনি জেলখানার বন্দী, এখন তিনি খাদ্যমন্ত্রী। এর পাশাপাশি আল্লাহর পয়গাম্বর মূল টার্গেট দুনিয়া নয়, মূল টার্গেট আখিরাত। তাই দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত তিনি বন্ধ করলেন না, এমনকি বাদশাকেও দিলেন। বাদশাহ তো আগেই ভক্ত হয়ে গেছে, তার ব্যাপারে দুর্বল হয়ে পড়ছে। তৌহিদের দাওয়াতে বাদশাহ তার তৌহিদ গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। এরপরে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে। বাদশাহ নিজে মুসলমান হয়ে
তাফসিরে কিতাবে আছে গোশানিশি এখতিয়ার করে ফেলেছে, নির্জনে থাকে, এখন আর রাষ্ট্রের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে না, সব দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তার মানে পুরা রাষ্ট্রের ক্ষমতা এখন ইউসুফ আলাইহিস সালামের হাতে, বাসে এই ক্ষমতা দিয়ে দিলেন। কারণ ইউসুফের হাতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এখন ইউসুফ পীর, উনি মুরিদ, ইউসুফ পয়গম্বর, উনি উম্মত। পীরের সামনে মুরিদের এফর দেন না গিরি, শোভা পায় না। বাদশাহ সব ছেড়ে দিয়ে পয়গম্বরের হাতে দিয়ে দিলেন যে এখন সব কিছু আপনিই করবেন। এখন থেকে ইউসুফ আলাইহিস সালাম পুরা রাষ্ট্রের ক্ষমতায় আদিষ্ট, ক্ষমতাসীন। একটু আগে জেলখানায় বন্দি, এর আগে গোলাম, এর আগে কুফের ভিতরে মজলুম, আল্লাহ রাব্বুল আলামিন এখন দিয়ে দিলেন এই পুরা রাষ্ট্রের ক্ষমতা। তা আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা মাক্কান্না ইউসুফা ফিল আরদ, এভাবে আমি ইউসুফকে জমিনের ক্ষমতা দিয়ে দিলাম। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, এখন যেখানে ইচ্ছা সেখানে সে থাকতে পারে, যেতে পারে। কারণ বাদশাহ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, থাকতে পারে, কোনো বাধা নিষেধ নেই। ইউসুফের এখন আর কোনো বাধা নিষেধ হইল না। নসিবু বিরহমাতিনা মান নাশা, আমি যাকে চাই আমার রহমত দিয়ে এরকমই করি। ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, যারা এই ধরনের নেককার ভালো মানুষ, মজলুম, আমি এদের বিনিময়কে কখনো নষ্ট করি না। দুনিয়াতেও দেই যাতে জালেমরা শিক্ষা নিতে পারে, আর আখিরাতে তো দিবই। তার মানে আপনি কোনো ভালো কাজ করলে, কোনো নেক কাজ করলে দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। জালেমরা বুঝবে যে জুলুমের পরিণতি কি, এবং মজলুম একসময় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যে একসময় মজলুম ছিলাম, আল্লাহ পাক এখন আমাকে উদ্ধার করে দিয়েছেন। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তবে দুনিয়াতে যে তার প্রতিদান দিলাম এটা তো দুনিয়ার, এটা আসল কামিয়াবি নয়। আসল কামিয়াবি তো আখিরাতে কামিয়াব হওয়ার নাম। তাই ওয়ালা আজরুল আখিরা, আখিরাতে যে বিনিময় দিব, খায়রুল লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য এটা হলো সবচেয়ে উত্তম বিনিময়। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এদেরকে তো আখিরাতে কোনো অংশ নেই। তাই লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে মুমিনদের জন্য আখিরাতের বিনিময় হলো সর্বোত্তম, ওইটা হলো আসল জিনিস। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, যারা পরহেজগার, গুনাহ থেকে বেঁচে থাকে, এদের জন্য আখিরাতের বিনিময় হলো সর্বোত্তম বিনিময়। হাদিস শরীফে আছে, আমরা দোয়া করি আল্লাহ আমাকে এই দেন, ওই দেন, এই দেন, কখনো কখনো দিয়ে দেন, কখনো দেন না। তো না দিলে বলে কি দোয়া ঠিক কবুল হইল না? না, দোয়া কখনো বৃথা যায় না, কবুল হয়। তাহলে দিল না যে? অনেকগুলো কারণ আছে। একটি কারণ, আল্লাহ পাক আমার ভবিষ্যৎ ভালো জানেন আমার থেকে, আমাকে ওই জিনিসটা দিলে দুনিয়াতে আমার ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। তো এখানে না দিয়ে আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আখিরাতে পৌঁছার পর দেখব আমার আমলের তুলনায় প্রতিদান অনেক বেশি। আল্লাহ এগুলোতে আমি করিনি, আসলো কীভাবে? ওই যে দোয়া করেছিলে দুনিয়াতে সন্তান দাও, ক্ষমতা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও, সেই দাও, সেখানে যে দেই নাই সেটা এখানে দিয়ে দিলাম। তখন আফসোস করবে, আহা যদি দুনিয়াতে কিছুই না দিতে কতই না ভালো হইত, দুনিয়াতে কিছুই যদি না দিতে কতই না ভালো হইত। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পাওয়া এটা হলো বড় কামিয়াবি, দুনিয়ার পাওয়া থেকে অনেক উত্তম। তো তাই বলে কি দুনিয়ার জন্য কিছু চাবো না? না, পয়গম্বরের শিক্ষা, দুনিয়াও চাও আখিরাতও চাও, উভয়টা চাও। আমার আল্লাহ চাইলে দুনিয়াতে দিয়াও তো আখিরাতে আরও বেশি দিতে পারেন। দুনিয়ারটা নিয়ে আখিরাতে দিতে হবে এটা তো আবশ্যক নয়। আমার আল্লাহর ক্ষমতা আছে, এখানেও পরিপূর্ণ দিতে পারেন, ওখানেও পরিপূর্ণ দিতে পারেন। সাইয়েদেনা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একেবারে শাহী ঠাট বাট ঘোড়ার পিঠে করে যেতেছেন, যেন একবারে বাহাদুর। আরেকজন দেখে বলতেছে, হাসান তোমার নানার না হাদিস,
দুনিয়া কাফের মুশরিকদের জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তো তোমাকে তো দেখি একবারে এইটাই জান্নাত বানাইছো, কি ঠাট বাটে চলতেছে ঘোড়ার পিঠে বা গাজাবাদ সামনে। জবাব দিলে আল্লাহ পাক আখিরাতে যা কিছু আমাদেরকে দিবেন ওইটার তুলনায় এটার কোনো ভ্যালু আছে? আখিরাতের তুলনায় দুনিয়াতে যা দিয়েছে এর কোনো ভ্যালু আছে? এটা জেলখানার মতোই। তো আল্লাহ পাক চাইলে এখানেও দিতে পারেন, ওখানেও দিতে পারেন। এখানে একটা নিয়ে ওখানে দিতে হবে এটা আবশ্যক নয়। তাই পয়গম্বর বহু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। মোনাজাতে মকবুল খুলে পড়ুন, দেখবেন পয়গম্বরের শেখানো দোয়া দুনিয়ার জন্য কত আছে। আমরা এখানেও চাই যে আল্লাহ আমাদেরকে সুখ শান্তিতে ইজ্জতের সাথে রাখুন, যাতে কারো মুখাফেক্ষি হতে না হয়। আখিরাতেও সুখ শান্তিতে রাখুন, উভয় জাহানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসানার বহু ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা দুনিয়াতেও আমাকে সুখ শান্তিতে রাখুন, আখিরাতেও সুখ শান্তিতে রাখুন, উভয় জাহান। দুইটাই চাইতে হয়। আল্লাহ এটা দিবেন না, এটা না দিয়ে ওখানে দেন শুধু না, এটা পয়গম্বরের তরিকা নয়। এখানেও দিবেন, ওইখানেও দিবেন। তো একজনে দোয়া করেছিল, अल्लाह को बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मदीना कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मस्ते इबादत कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। এই দোয়াকে আমি একটু পরিবর্তন করে বলি। এখানে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়া দাও, আমাকে তো ইবাদত করার তৌফিক দাও। যাকে ইচ্ছা ক্ষমতা দাও, আমাকে মদিনার আশেক বানায়া দাও। যাকে ইচ্ছা শান শওকত দাও, আমাকে মক্কার আশেক বানায়া দাও। এভাবে উনি দোয়া করছেন। আমি একটু পরিবর্তন করে বলি কি, हमें दुनिया की दौलत भी आता हो और मस्त मदीना कर खुदाया। আল্লাহ দুনিয়ার সম্পদ আমাদেরকে দেন, মদিনার আশেকও বানায় দেন। দুইটা দিলে আমার ক্ষতি কি? আমার আল্লাহর ভান্ডার তো অভাব নেই। हमें दुनिया की हशमत भी आता हो और मस्त इबादत कर खुदाया। আল্লাহ দুনিয়ার শান শওকত আমাদেরকে দান করেন, ইবাদতেরও আশেক বানায় দেন। দুইটাই যাতে করতে পারে। তাহলে উভয়টাই চাই, একটা কেন? পয়গম্বরের শিক্ষা, এটা চাও ওইটাও চাও। না চাইলে মনে হবে আমি বাহাদুরি করি যে আল্লাহ দুনিয়ার মোটা দরকার নেই, আমি বীর পুরুষ, আমি বাহাদুর, দুনিয়া ছাড়াও আমি চলতে পারবো। এটা বাহাদুরি না। আল্লাহ আমি এখানেও অসহায়, ওখানেও অসহায়, একমাত্র সহায় তুমি। তো এখানেও চাই, ওখানেও চাই। অসহায়ত্ব প্রকাশ করলে আমার আল্লাহ খুশি হন। তাই এখানের জন্য চাবো, এখানের জন্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।